সবাইকে শুভ সকাল। আমি যাচ্ছি আমার খালামুনির বাসায়, কারণ আজকে ভাইয়ের বউ ভাত। বাসায় গিয়ে আমি নাস্তাটা করে নিই। নাস্তাটা সেরে বের হয়ে দেখি এখানে রান্না বান্নার সব আয়োজন চলছে। চায়ের দোকানে যেয়ে দেখি এখানে মালাই চা আছে, তারপরে বাবা আর আমি এখান থেকে মালাই চা খেয়ে নেই। এই যে আমাদের মালাই চা চলে এসেছে। এরপর আমরা আবারও বাসার দিকে চলে যাই। I am ready here with my new looking glass. তো আপনারা বলুন আমার এই নতুন গ্লাসে আমাকে কেমন লাগছে। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আমরা এখন চলে এসেছি আমার কাজিনের বাসায়, তার আজকে রিসেপশন। এসে দেখি এখনো রান্না চলছে, আর এখানে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। রুমে ঢুকে দেখি এখানে জামাই বউয়ের সবার সাথে ফটো সেশন চলছে। এরপর আমাদের খাওয়া রেডি হলে আমরা খেতে বসে পড়ি। হ্যালো, হাই, এরপর রাত হয়ে গেলে আমরা পরিবারের সবাই চলে আসি দেলোয়ার মামার ফুচকা খেতে। তার হাতের ফুচকা আর চটপটি, বিশেষ করে চটপটি তো খুবই মজার। এরপর আমরা এখান থেকে একটা পিৎজা নিই, সরি একটা না, দুটো পিৎজা নিয়ে নিই, সরি দুটো না, 3টা পিৎজা অর্ডার করি, কারণ আমরা মানুষ অনেকজন, আর বাসায় যারা আছে তাদের জন্য নিয়ে যেতে হবে। এখানে আঙ্কেল বানাচ্ছিল। এরপর আমাদের পিৎজা এখানে রেডি চলে এসেছে, এখন আমরা খাবো। কি খাও? কি খাও? পিৎজা খাও? আমাকে দিবা? দিবা আমাকে? দিবা? আই মিন দিবা না? দাও। না না না, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, থ্যাংক ইউ। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে যাই। এখানে রিক্সা অটো খুঁজতেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে পাই। বিয়ে শাদী খাওয়া শেষ করে এখন সকাল 9:30 বাজে। আমরা মানিকগঞ্জ থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই তো আমি বাসে উঠে পড়েছি। এটা হচ্ছে মানিকগঞ্জের লোকাল বাস, যেটা নবীনগরে যেয়ে থামবে। এরপর নবীনগরে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। অনেক কষ্টে একটা বাস পেয়েছি, তাও আবার সবার শেষের সিট। এরপর আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে সিরাজগঞ্জ পৌঁছে গিয়েছি। আজকে এ পর্যন্তই, টাটা।